হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আই হোপ সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর ভালো আছি বলেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারছি। তো যাই হোক, আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে 7:30। তো ঘুম থেকে উঠতে অনেকটাই লেট করে ফেলেছি। 7টা মানে এখন অনেকটাই বেলা। তো যাই হোক, ঘুম থেকে যেহেতু দেরি হয়ে গেছে তাই মাম্মামও আমার সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। তো তাই মাম্মামকে আগে ফ্রেশ করিয়ে ওকে আগে খাবারটা দিয়ে তারপরেই কাজকর্মগুলো হাত দেবো। তো সকালবেলায় হচ্ছে বেদানাটা দেখে নিয়েছে, তাই ও কিছুতেই এখন মানবে না, এখন খাবে। তাই এখন ওকে বেদানাটা ছাড়িয়ে দিয়ে তারপরে ওকে কমপ্লেনটা করে খাওয়াবো, আর তার আগে ওকে আমি ফ্রেশও করিয়ে দিয়েছি। তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে হবে। আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যেও, কারণ তোমাদের করা একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক অনেক বেশি হেল্প করে। তো বন্ধুরা, গত 2 সপ্তাহ ধরে তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ আমি শেয়ার করতে পারিনি, কারণ একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে। তো যার কারণে আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগই শেয়ার করিনি। আর আমি বাড়িতে ছিলামই না, মেন কথা, গিয়েছিলাম মায়ের বাড়ি। তো সেই কারণে আগেকার ভিডিও শ্যুট করা ছিল, সেটাই আমি এডিট করে গতকালকে তোমাদের সঙ্গে পোস্ট করেছি, ব্লগ শেয়ার করেছি। তো তারপরে এখন থেকে আশা করব কন্টিনিউ করতে পারবো ব্লগটা। তো অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা হচ্ছে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট। সেটা হচ্ছে আমার মায়ের কারেন্ট শর্ট মানে লেগেছিলো। মানে কী বলবো, এখন তো গরম প্রচণ্ড, বুঝতেই পারছো। আর আমাদের যেহেতু বাবার বাড়িতে মানে সবসময় আঁচের কাজ নিমকি করে, তো সেই কারণেই আঁচে নিমকি ভাজার সময় প্রচণ্ড গরমের কারণে মা ওই টেবিল ফ্যানগুলো হয় না, সেগুলোই মানে দিতে গেছিলো। তারটা একটুখানি লিক ছিল, সেটা মা খেয়াল করেনি। তো পুরো কারেন্টে দেওয়ার পর ফ্যান সমেত পুরোটাই কারেন্ট হয়ে যায়, এবং মা সুইচ টিপতে গিয়ে পুরো একদম শক খেয়ে যায়। তো সেই কারণে মানে ভালোভাবে শকটা খেয়েছে। তো পুরো ভীষণভাবে মারাত্মক দুর্ঘটনা। যদি ভাবো, যদি গরম তেলের মধ্যে শক খেয়ে পড়ে যেত তাহলে কি অবস্থা হতো, হয়তো মাকে আর কোনো দিন ফিরে পেতাম না। তো ভগবানের কৃপায়, ঠাকুর কৃপা করে মাকে বাঁচিয়ে নিয়েছে। তো বাইরেই পড়েছে, টেবিলের এই মানে অন্য সাইডে পড়েছে, যে সাইডে কড়াই ছিল আসছিল সেই সাইডে পড়েনি। তো যাই হোক, ঠাকুরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যাই হোক অনেকের কৃপা এবং ভালোবাসায় মা এখন অনেক সুস্থ আছে এবং ভালো আছে। তো সত্যি মানে এত বড় একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ঘটে গেল যে ভাবনার বাইরে। মাকে হয়তো হারিয়েই ফেলতাম, আর কোনো দিনও দেখতে পেতাম না। তো যাই হোক, ভীষণ আপসেট ছিলাম 2 সপ্তাহ ধরে, এবং সেখানেই ছিলাম মাদের বাড়িতে, তাই আর ব্লগ শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখন মা ঠাকুর কৃপায় অনেক সুস্থ আছে, ভালো আছে। এবং তোমরা আশীর্বাদ করো যে এইটুকটা ঘাটতি গেছে। শরীরে প্রচুর দুর্বলতা রয়েছে, যেহেতু কারেন্ট শক ভালোভাবেই খেয়েছে, বুঝতে পারছো। আর শক মানে তো তোমার পুরো শরীরে রক্ত একেবারে টেনে নেয়। তো যাই হোক, তোমরা আশীর্বাদ করো, যেন প্রে করো ঠাকুরের কাছে, যেন মা যেইটুকটা অসুস্থ রয়েছে সেটুকটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো যাই হোক, গতকাল বাড়ি এসেছি, 2 দিন হলো। তো সেই জন্য ব্লগ এখন এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তো এই ছিল 2 সপ্তাহ ধরে ব্লগ না শেয়ার করার কারণ। তো যাই হোক বন্ধুরা, এখন এই যে ঘরের কর্মগুলো শুরু করলাম। মাম্মামকে ওইদিকে খাইয়ে দাইয়ে একেবারে মানে বসিয়ে রেখেছি, ও এখন খেলা করছে। তো আমি এখন ঘরে ডাস্টিংয়ের কাজগুলো করে, ঘর মুছে ঝেড়ে মুছে একেবারে স্নান করে ঠাকুর পুজো করে এই যে চলে এসেছি। এখন খাবো এই যে খালি পেটের জলটা, মেথি জল। তো সেটাই এখন ছেঁকে নিচ্ছি। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো খালি পেটে জল খাওয়ার পর চা বিস্কিট খেয়ে এখন এই যে দুপুরে রান্নাবান্নায় চলে এসেছি, কারণ লেট হয়ে গেছে অনেকটাই। তো ওইদিকে ভাতও বসিয়েছি, আর এইদিকে আমার তোমার আলু ভাজা করব, তো সেটা হয়ে গেছে। এখন হচ্ছে আলু, সজনে ডাঁটা, বেগুন, বড়ি, আর হচ্ছে তোমার ঝিঙে আর টমেটো, এটা দিয়ে একটা শুকনো তরকারি করব। তো সেটাই এখন বসিয়েছি। আর এইদিকে দেখো এই যে ভাতটা ফুটছে, আর এদিকে সর্ষে ভেন্ডি করব, তাই ভেন্ডিটা কেটে নিয়েছি আর নুন হলুদও দিয়ে দিয়েছি এতে। আর এখানে দেখো আলু ভাজাটাও হয়ে গেছে আমার, এই যে আলু ভাজাটা হয়ে গেছে। তো
তো আলু ভাজাটা মেনলি মিষ্টির জন্যই করতে হয় আর কি, ডাল করলে আলু ভাজা না হলে ও খাবে না। তো সেই কারণে আর এখন ঘোষ দাদা দুধ দিয়ে গেল, তো সেটাই গরম করব। তো চলো, তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে, এবার অল্প একটু জল দিয়ে একটু শুকনো শুকনো করে নেব, করে করবো, কারণ ডাল করছি, ডাল করলে আর বেশি ঝোলের প্রয়োজন পড়ে না, তখন ঝোল করলে এই ঝোলটা বা থেকে যায়। তো যাই হোক, সেই কারণে আর আজকে যেহেতু মঙ্গলবার, তো সেই কারণে পুরো একেবারে নিরামিষ। তো এখন রান্নাঘরে রান্না করছি, আর বাইরে একেবারে কালো করে মেঘ জমে রয়েছে। তো দেখো, বলতে বলতেই রান্না শেষ হয়নি, আর এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। আর কটা জামা কাপড়ও ছিল, সেগুলো কেচেছি, কারণ বাড়িতে ছিলাম না, বুঝতেই পারছো, বাইরে থেকে আসলে তো এক গুচ্ছে জামা কাপড় হয়েই যায়। তো সেগুলো কাচলাম, আর এমনি মানে কি বলবো, বৃষ্টি শুরু হয়েছে, তো জামা কাপড়গুলো সব তুলে এনে সিঁড়িঘরে মেলে দিলাম। তো আজকে দিনটা যদি একটু রোদ হতো না, ভালো হতো, কারণ অনেকটা জামা কাপড় কেচেছি, তারপরে ব্যাগপত্র এগুলোও কেচেছি, শুকিয়ে যেত তবে তুলে রাখতাম, তারপরে এক সপ্তাহ ধরে বৃষ্টি হোক বা এক মাস ধরে হোক, অসুবিধা নেই বলতে, তাও পরার জামা কাপড় তো আর খুব একটা বেশি হয় না তবুও। তো যাই হোক, কী আর করা যাবে, বৃষ্টিটা তো আর আমাদের হাতে নেই। তো এখন বলতে বলতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার। এদিকে ভাত, আর করেছি মুগ ডাল, আর এখানে ওই যে একটা সবজি আর আলু ভাজা, আর করেছি হচ্ছে সর্ষে ভেন্ডি। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। আর এখানে তো রুটি করে নিয়েছি, আর হচ্ছে হাঁড়িতে দুধ। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার। আর তোমাদের দাদাভাই এখন আসলে, এখন হচ্ছে ভাত খাবো। আর তোমাদের দাদাভাই এই যে বসে বসে আম কাটছে, আর চলো এবার ভাতটা খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে 6:30 মতো বাজে। আর মিষ্টি এই যে বিকেল করে ঘুমিয়েছে 5টার দিকে, তাই এখনও ঘুমিয়েই রয়েছে, ওঠেনি। তো চলো এবার চা খাবো। তো এই যে চাও বসিয়েছি, তো চাটা হয়ে গেছে, ঢেকে রেখেছি, কারণ তোমাদের দাদাভাই গেছে বাইরে গেল একটু, তো সেই কারণে। আর এখানে তোমাদের দাদাভাই টিফিনটাও গুছিয়ে দিয়েছি, আর ভাতগুলো তরকারিগুলো ছোটো জায়গায় বেড়ে নিয়েছি, আর বাকি বাসনপত্রগুলো সমস্ত কলপারে নামিয়ে রেখে আসলাম। তো চলো, এখন তোমাদের দাদাভাই আসলো, চাটা করে খেয়ে নিই, তারপরেই বাসনপত্রগুলো ধোবো। তো বন্ধুরা, জানো তো, বাড়ি এসে কেমন যেন একটা ভয় ভয় কাজ করছে, মনে হচ্ছে মানে কারেন্ট তো ছুঁতে ভয় লাগছেই, প্লাস তোমার গ্যাসে রান্নাবান্না করতেও ভয় লাগছে। তারপর চারিদিকে যা সব দুর্ঘটনা ঘটছে, মানে খবরের কাগজগুলো পড়লে বা ফেসবুক বা নিউজ চ্যানেলগুলো খুললে না, এত দুর্ঘটনা চারিদিক দিয়ে বয়ে যাচ্ছে, মানে হয়েই যাচ্ছে একের পর এক, যে কি বলবো, মানে একটা আতঙ্ক কাজ করছে ভেতরে। তারপরে আবার এই যে নিজেদের একটা সাথে এরকম একটা ঘটনা ঘটলো, তো সেই কারণে আরও বেশি বেশি করে একটা ভয় কাজ করছে। তো তারপর কি হয়েছে জানো তো, আমাদের গ্যাস সিলিন্ডার থেকেও কেমন যেন একটা গ্যাস বেরোচ্ছে। এবার গ্যাসের ব্যাপার বুঝতেই পারছো, একটু যদি এদিক ওদিক হয় তবেই একেবারে মানে দুর্ঘটনা ঘটতে আর সময় লাগবে না। তো সেই কারণে বারবার করে তোমাদের দাদাভাইকে বলছি যে রেগুলেটরটা দেখো, আর পাল্টাতে হবে, আর নয়তো গ্যাসের ওই দাদাটাকে ডেকে একটু ঠিক করে নাও। কেমন যেন রেগুলেটরটা যেই একটু নড়ছে না, অমনি গ্যাস বেরোচ্ছে, মনে হয় অসারটা খারাপ হয়ে গেছে। তো সেই কারণে গ্যাসে রান্না করতেও ভয় লাগছে, আগে ঠিক করাবো তারপরেই রান্নাবান্না করব। তো যদিও রাত্রে আর রান্নাবান্না নেই, তো তোমাদের দাদাভাই বললো যে রাত্রে আর কিছু করতে হবে না, তো কালকে 10টা 10:30টার মধ্যেই গ্যাস দাদা চলে আসবে, তো তখন দেখে দেবে, যদি রেগুলেটরটা পাল্টানোর হয় তবে পাল্টে দেবে, নয়তো অসারটা পাল্টে দেবে। তো যাই হোক, দেখা যাক। তো মানে চারিদিক দিয়ে একটা ভয় কাজ করছে, তো কি আর করা যাবে। এখন এই যে বাসনগুলো সবটাই ধুয়ে মানে নিচ্ছি, চায়ের বাসন, তারপরে হাঁড়ি, তারপরে ওই তরকারি ছিল সেই গামলা টামলাগুলো সবটাই বের করেছিলাম, ছোটো বাসনে খাবারগুলো রেখে। তো এখন সবটাই ধুয়ে নিচ্ছি, কারণ ওই রাত্রেবেলায় সারা রাত জুড়ে হচ্ছে তোমার রেখে দেবো বাসন, আর সকালবেলায় এক গাদা বাসন নিয়ে বসবো মাজতে, সেটা আমার একেবারে ভালো লাগে না। হাতের হাত মানে খাবো, আর বাসন যা দু একটা থাকে সবটাই ধুয়ে নিই সঙ্গে সঙ্গে। বাসন ফেলে রাখা একদম আমার পছন্দ নয়। তো যাই হোক, তারপর
তারপরে এখন এই যে বাসনগুলো ধুয়ে মামামের জন্য কমপ্ল্যানটা করছি, কারণ ওর বিকেলের খাবারটা ও অলরেডি লেট করে ফেলেছে, কারণ ও ঘুমিয়ে পড়েছে। তো বিকেলের খাবারটা মানে সন্ধ্যার খাবারটা আর খাওয়া হলো না, তাই এখন কমপ্ল্যানটা গুলে নিলাম। এখন ওকে তুলবো ঘুম থেকে, তারপর ওকে খাওয়াবো। তো চলো এখন এটা একটু ঠান্ডা হতে থাক, ওকে আমি তুলে নিই। তো তারপরে এখন দেখো মামামকে খাইয়ে ও এখন ওই যে উঠেও পড়েছে। এখন যে কখন ঘুমাবে সে আর মানে কি বলবো, এই তো উঠলো 8টার দিক করে, আবার রাত্রে কখন ঘুমাবে কি জানি, এই একটা জ্বালা হয় জানো তো। টাইম টু টাইম যদি না ঘুমানো হয় তবে এই সন্ধ্যার সময় ঘুমাবে, আবার উঠে যায় 7-8টার দিকে, তবে রাত্রে আর ঘুমোতে চায় না। তো সেই কারণেই চেষ্টা করি দুপুরবেলার দিকে ঘুম পাড়ানোর। তবে এখন বড় হচ্ছে তো আস্তে আস্তে ঘুম টুম সবই কমে যাচ্ছে, মানে তবে আবার আরও যখন বড় হবে তখন আবার ঘুমটা সেই চেপে যাবে, মনে হবে যে সারাদিন ঘুমিয়ে শুয়ে বসে দিন কাটাতে পারলেই বাঁচে। তো যাই হোক, এখন সন্ধ্যার সময় এই যে আমার কিছু কাজ থাকে সেটাই এখন করছি। প্রথমে চুলটাকে বেঁধে নিচ্ছি, তারপরে হাত পা ধুয়ে একটুখানি বাকি যে কাজগুলো আছে টুকিটাকি সেলাইয়ের 2-1টা কাজও আছে সেটা করব, আমার 2-1টা জামা সেলাই আছে সেটা করব। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছে আমার পাশে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।